তুমি এটা নাও আর বাসার ভিতরে যাও। তুমিও চলো, বাড়ির কাছে আসছো। না না, নতুন বিয়ে হলো, এখনই বাসার মধ্যে গেলে কেউ সন্দেহ করতে পারে। আর তাছাড়া আমার একটু কাজ আছে, কাজে যাব। ভিতরে যাও, দেখা হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। এটা আমি কি দেখতেছি? নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, কিয়ামতের আলামত। হায় রে, পৃথিবীটা মনে অতি তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবো গা। না 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 না, এটা তো হইতো না। এই দুর্যোগ থেকে পৃথিবীটাকে বাঁচাইতে হইব। এটা কোনো কাম হইলো? তাও কি এরকম একটা রাস্তার মধ্যে দাঁড়ায় দাঁড়ায়? সি সি সি। কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। এই এই তাইছন এনে কি কি এর কিয়ামত আলামত হইতাছে? কোন জায়গায় কি হইতাছে আবার? এই তো কিয়ামতের আর বেশি দেরি নাই, কাছাকাছি আয় বসে। কারণ এখনই তো আমি কিয়ামতের আলামত দেখতেছি। কি ওই সেটা কি আমার কবি তো কাছাকাছি কিয়ামত দেখলি কোন জায়গায় তুই? হ্যাঁ, আপনাকে তো আমি বুঝাবার পারতেছি না। আচ্ছা, আপনি কিছুদিন আগে আপনার পোলারে বিয়া করাইছেন না? হ্যাঁ। আমার মনে হয় না ওই সংসারটা সুখের হইব। কে ওই সংসার সুখের হবো না কে? আমার পোলার বউ খুব সুখী আছে। অগবিতে কোনো ঝগড়া নাই, কোনো বিবাদ নাই, কোনো কিছু নাই। সংসার তো সুন্দরই চলতেছে। কিন্তু আমি যে দেখলাম, এটা কি ভুল দেখছি? কি দেখছস তুই? আমি যা দেখছি এতে দেখে মনে হইলো কি এই সংসার জীবনও টিকবো না। তুই কি দেখছস? আবার এই সংসার টিকবো না? আচ্ছা ওই সেটা কি আমার একটু কইলা কো। শুনেন, আপনার পোলার বউ আছে না? হ্যাঁ। আপনার পোলার বউ একজনের সাথে প্রেম করে। আমার পোলার বউ প্রেম করে? কার লগে প্রেম করে? আরে কার লগে আবার? ওর সৎ ভাইয়ের লগে। আমি নিজের চোখে দেখে আইছি। আমার মনটা করে না এত সুখের সংসারটা টিকা থাকবো। আপনার মানিজ্য তো যাইব, আপনার পোলারও যাইব। পরে কিছুদিন পরে কি হবো জানেন? এই এলাকার লোকজন আপনি করে এই এলাকা থেকে বিতাড়িত করবো। তুই যা কইতাছ তা যদি সত্যি না হয় তাহলে কিন্তু তোর খবর আছে। সত্যি, তিন সত্যি। না না, এটা হইতে পারে না। আমার পোলা কিছুদিন হয় বিয়া করছে, তার ভিতরে যদি পোলার বউ এসব কাণ্ড করে তাহলে তো আমার পোলার আর পোলার বউরে আমি জিন্দা রাখবো না, দোনোটারে জিন্দা কবর দেবো। আমার কথাই একটাই, কথাটা হইলো এখন তো আমি কিয়ামতের আলামত দেখছি। কিয়ামত যেতে না হয় এই ব্যবস্থা করেন। হ, তুই ঠিকই কইছস। আসলে যদি কিয়ামত শুরু হয়ে থাকে তাহলে এই কিয়ামত শুরু করবো আগে আমি, তারপরে কিয়ামত শেষ হইব। কাপড় ধুইতে ধুইতে এই সংসারে কাজ করতে করতে জানটা শেষ হয়ে গেছে। মানুষ পুলা বিয়া করা একটু আরামায়েশ করার জন্য। আমার পুলা বিয়া করাই আমার জান আরো গেছে, কাজ আরো বাইরে গেছে। কি বউ নিয়ে আসছে বাবারে বাবা, একটা কাজ করতে পারে না। যাই করা যায়, যাই বলা যায়, খালি কয় পারি না পারি না। পারস না কেন? হ্যাঁ, গিলতে তো ঠিকই পারস। উফ, মাথায় ব্যথা। এই বৌমা দাঁড়াও তো, দাঁড়াও। এই কাপড়গুলো ধো, আমি আর পারতেছি না। আমি বসতে পারি না, আমার মাজায় ব্যথা, হাতে ব্যথা। এই সংসারের সমস্ত কাজ করতে করতে আমি হাঁপাইয়া গেছি। কাপড় ধো। মা, আপনি তো জানেনই আমি কাজ কাম তেমন ভাবে করতে পারি না। আর কাপড় চোপড় তো আমি কখনোই ধুই নাই, এগুলা কিভাবে ধুবো বলেন? এই যে হাতটা দিয়া যেভাবে উঠাইয়া মুখে তুলো না, ঠিক সেইভাবেই সাবানটা ধুইলা কাপড়টা খসলেই তো পরিষ্কার হয়ে যায়। কেন তুমি বুঝো না? খালি পারি না পারি না। আমার আর ভাল লাগে না বাপু, ধো তো। আম্মা, আমি তো নতুন এই বাড়িতে বউ হয়ে আসছি, আর একটু কাজ কাম শিখতে তো টাইম লাগবে। আমাকে একটু সময় দেন, আমি সবকিছু শিখে নিব। তারপর সংসারের সমস্ত কাজ আমি আপনার সঙ্গে করব, আপনাকে কথা দিচ্ছি। সমস্ত কাজ করতে হইব না, এখন আপাতত কাপড়গুলা ধো। কাপড়গুলা ধোয়া শেষ হয়ে গেলে গোয়াল ঘরে যাবা, গরুরে কিছু খাবার দিবা, ময়লা টয়লা থাকলে পরিষ্কার করবা, রান্না বাড়া করবা। ঘর যদি মুছা না থাকে মুছবা। আরে বাবা, এই সংসারটা তো তোমারই, আমি তো কিছুই না। আমি আজকে আবার একটু আমার বোনের বাড়ি যাবো। আমার কয়দিন ধরে বোনটারে দেখি না, খুব খারাপ লাগতাছে। শুনো, ধো তো। আম্মা, আপনি সব জেনেও সংসারের সমস্ত কাজের ভার আমার উপরে দিচ্ছেন। আমাকে যখন আমার ভাই আপনাদের কাছে দিয়েছে তখন তো সে বলেই দিয়েছে আমি কোনো কাজ করতে পারি না। পারি না? আরে যেহেতু সংসারে কোনো কাজ করতেই পারো না, তাহলে বিয়েটা বসার এত দরকার ছিল কি? কেন বিয়ে বসতে গেলা? যাও এখন মানে মানে যাইয়া কাপড় ধোও, যা যা বলছি সমস্ত কাজ করো।
আমি গেলাম আমার বোনের বাড়িতে। মা আরে কিরে বোন, তুই কাজ করছিস কেন? তোর ভাবি কোথায়? ভাবি এই তো বললো কাজ করতে। ভাবি নাকি অসুস্থ, তাই আমাকে বললো এটা একটু মুছে ফেলতে। তোকে বলছি না যে তুই কোনো ঘরের কাজ করবি না? তুই কেন ঘরের কাজ করতেছিস আমাকে সেটা বল। ভাইয়া আমি তো মেয়ে মানুষ, ঘরের কাজ করতে হবে না? আচ্ছা এখন যে তুমি ঘরের কাজ করতে বারণ করছো, আমি যদি কাজ না শিখি, যখন আমার বিয়ে হবে তখন কি হবে বলো তো? এই কাজ নিয়ে তো আমাকে অনেক কথা শুনতে হবে। তুই আমার আদরের বোন, তোর এই কাজ নিয়ে কোনো কথা শুনতে হবে না। তোর যদি বিয়ে হয় দরকার হলো ওই বাড়িতে গিয়ে আমি কাজ করে দিয়ে আসবো। তুই এটা রাখ, তোর কাজ করতে হবে না, আর আমি দেখছি তোর ভাবি কি করে। ও আচ্ছা, তুমি এখানে বসে বসে টিকটক করতেছো আর আমার বোনকে কি বলেছো? যে তুমি নাকি অসুস্থ, এটা বলেছো। তুমি আমার বোনকে দিয়ে খাটাচ্ছ কেন? তো কি হয়েছে? তোমার বোন খেতে পারে, কাজ করতে পারে না, আর ওর জন্য এত দরদ দেখাচ্ছ কেন? ও তো তোমার আপন বোন না, সৎ বোন। চুপ! আর একটা কথা বলবো না। ও আমার সৎ বোন হলেও ও আমার কাছে অনেক কিছু, বুঝতে পেরেছো? আর কখনো যেন তুমি আমার বোনকে সৎ বোন না বলো। আর শোনো, আমার বোনকে দিয়ে তুমি কাজ করাবে না, এটা হলো ফাইনাল কথা। ভালো কথা, তোমার বোনকে দিয়ে কাজ করাতে দিবা না, কাজের লোক রাখো, সমস্যা কোথায়? আর আমিও তো এবারতে কাজের লোক হয়ে আসিনি, আমিও বাড়ির বউ, আমি বাড়ির কোনো কাজ করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুমি কাজ করতে পারবে না, ভালো কথা, আমি কাজের লোক এনে দেবো। কিন্তু আমি ফার্দার বলে যাচ্ছি, আমার বোন যেন ঘরের কোনো কাজ না করে, বিষয়টা মনে রেখো। এই, তোকে আমি বলেছি না কাজ না করতে? আজকের পর থেকে তুই কোনো কাজ করবি না, যা এখান থেকে। আরে ভাই, আমি যেটা বলছি সেটা কর। কি ব্যাপার, তুমি এখানে বসে বসে কাপড় কাচতেছো? বাড়িতে কেউ নাই? না কেউ নেই, মা গিয়েছে তার বোনের বাসায়। ও হ্যাঁ, মা তো খালার বাসা যাওয়ার কথা। ঠিক আছে। বলছিলাম কি, বাড়িতে একটা কাজের লোক রাখো না। কাজের লোক রাখবো কেন? মা আছে, তুমি আছে, আবার এখানে কাজের লোক ঢোকাইতে হবে কেন? তুমি তো জানো আমি বিয়ের আগে কোনো কাজই করিনি, আমি কোনো কাজ করতে পারি না, আমার কাজ করতে খুব কষ্ট হয়। তাই বলছিলাম একটা কাজের লোক থাকলে আমাদের হেল্প করতে পারবে। আমার কাজটা সেই কাজের লোক করে দিল। আরে বাবা, আমি চলি আমার ভাইয়ের টাকায়, ভাই বিদেশ থেকে টাকা পাঠায়, সেই টাকা দিয়া আমি চলি। কাজের লোক রাখতে হবে কেন? তো তুমিই তো কাজ করতেছো, কাজ শিখি নাই, এটা আজকে মার্কা কথা বলো না। তুমি যখন সংসারে আসছো, কাজ তো শিখিয়ে আসতে হবে। কাজ যে শিখো না সেটা তুমি ব্যক্তিগত ব্যাপার, আমি তো কাজের লোক রাখতে পারবো না, সরি। হ্যাঁ, তাহলে সংসারের এত কাজ কে করবে? মা কোনো কাজ করতে চায় না, মা বলে সব কাজ নাকি আমি করব। আমি সংসারের বউ, হ্যাঁ আমি মানছি আমি সংসারের বউ, আমার সব কাজ করার দায়িত্ব, কিন্তু তারপরও তো বলো আমার তো কাজটা পারতে হবে, আগে বুঝতে হবে। আমি তো সেটা পারি না, তোমরা যদি আমাকে একটু সাপোর্ট না করো তাহলে আমি কিভাবে করব বলো? সবই ঠিক আছে, আমি সব বুঝলাম, কিন্তু ব্যাপারটা তোমাকেও বুঝতে হবে। আমার মা বয়স হয়েছে, এখন এই বয়সে তার ঘোরাঘুরির সময়, ঠিক আছে? সে বোনের বাসা যাবে, মেয়ের বাসা যাবে, ছেলের বাসা যাবে, অমুকের বাসা তমুকের বাসা যাবে, কিন্তু সে তো আর সব কিছু করতে পারবে না। একটা জিনিস মনে রাখবা, মেয়ে হয়ে যখন জন্ম নিচ্ছ তোমাকে তো কাজটা শিখতে হবে। এখন তুমি আমার বাসায় শিখো বা পাড়া প্রতিবেশী ভাবি বাসায় গিয়ে দেখে দেখে শিখো, এটা তোমাকে শিখতে হবে। এর জন্য তো আর মানে আমার কিছু করার নাই। তাছাড়া তোমার যদি একটা কাজের লোকের খুবই প্রয়োজন মনে হয়, তো এক কাজ করো না, তোমার ভাইকে বলো যে তোমার জন্য একটা কাজের লোক দিয়ে যাক, বেতনটা মাসে সে চেয়েই দিবে, বুঝো নাই? কি বলো তুমি? না, আমি আমার ভাইয়াকে বলতে পারবো না যে আমার জন্য একটা কাজের লোক এই বাড়িতে পাঠাতে, কারণ আমার ভাই আমার জন্য অনেক করেছে। সেই ছোট থেকে আমি যা চেয়েছি ভাই আমাকে সব কিছু দিয়েছে। এখন বিয়ে হয়েছে আমার, এটা আমার সংসার,
এখন যদি আমি বলি এই বাড়িতে আমার জন্য একটা কাজের লোক পাঠিয়ে দাও, হ্যাঁ ভাইয়া আমার সুখের জন্য পাঠিয়ে দেবে, কিন্তু আমি ভাইয়াকে এই সামান্য কথা বলে আমি তোমাদেরকে ছোট করতে পারবো না। এই কথা যদি আমি ভাইয়াকে বলি তাহলে তোমরা ছোট হয়ে যাবে। বাহ, ভেরি গুড, অসাধারণ প্রশ্ন, অসাধারণ উত্তর। যাই হোক, আপনি অনেক অনেক নীতিবাক্য বলেছেন, এখন নীতিবাক্যর দরকার নেই। আপনার হাতের কাজটা মোটামুটি শেষ করে তাড়াতাড়ি আসেন, আমার খুব খিদা লাগছে। কি ব্যাপার? কিছুই তো বুঝতেছি না। সকাল থেকে দেখছি তুমি মুড অফ করে বসে আছো, কিছু কি হয়েছে? আসলে বোনটাকে নতুন বিয়ে দিলাম, তুমি তো জানো আমি ছাড়া ওর কেউ নেই, আর ও ছাড়া আমার কেউ নেই। তাই খুব মনে পড়ছে ওর কথা, কেমন আছে কি করছে ভাবতেছি। এমন ভাব করছো মনে হচ্ছে এর আগে কেউ কোনো দিন বোন বিয়া দেয়নি, তাই না? আশ্চর্য, তুমি এমন করে কথা বলছো কেন? তুমি ভালো করেই জানো যে আমি ওকে কতটা ভালোবাসি, আর বোনের প্রতি ভাইয়ের ভালোবাসা থাকবে, এটাই তো স্বাভাবিক, তাই না? তাই বলে তুমি এভাবে বলতে পারো না। খবর নিয়ে দেখো, তোমার বোন স্বামী সংসার নিয়ে অবশ্যই সুখে আছে। যদি সুখে না থাকতো তাহলে অবশ্যই আমাদেরকে একটা ফোন দিত। কই, এখন পর্যন্ত একটা ফোন দিয়েছে? তুমি শুধু শুধু টেনশন করছো। দেখো, একটা ফ্যামিলিতে নতুন গিয়েছে, সেখানে ম্যাচ করতে হয়তো কোনো ঝামেলা হচ্ছে, না হলে তো অবশ্যই আমাকে ফোন দিত। ফোন দেয়নি দেখেই তো আমি চিন্তা করছি কোনো প্রবলেম হয়েছে কিনা। এতই যদি তোমার টেনশন হয়, এক কাজ করো না, তোমার বোন তোমার বোনের স্বামীকে এ বাড়িতে এনে রাখো, তাহলে তোমার সামনে দিয়ে হাঁটাচলা করবে, কি করছে না করছে তুমিও দেখতে পারলা। এটা বেশি ভালো হবে না? তোমারও টেনশনটা একটু কমে গেল। তুমি যেভাবে কথা বলছো আমার মনে হচ্ছে যে তুমি প্রচুর ক্ষিপ্ত হয়ে আমার সাথে কথা বলছো। এভাবে বলা ঠিক না। তুমি জানো ওর প্রতি আমার দুর্বলতা আছে, তাই আমি বলছি ওর বিষয়ে তুমি আমার সাথে এই ব্যাপারে ইন্টারফেয়ার করো না। ঠিক আছে, তুমি যেহেতু বলেছো ইন্টারফেয়ার করবো না, ওকে ফাইন। আমার এখন এখানে কিছু বলার নেই। আমার এখন বেরোনোর সময়, টেবিলে খাবার দিয়েছি, খেয়ে আমাকে নিয়ে বেরো, চলো। আচ্ছা তুমি যাও, আমি আসতেছি। শোনো, ভাত খাওয়ার আগে আমি তোমার লগে একটা কথা কইতে চাই। কি কথা কইতেছো? আমগো বৌমার কিন্তু স্বভাব চরিত্র ভালো না। এটা তুমি কি কইতেছো? আমি যা কইতাছি ঠিক কইতাছি। ঠিক কইতেছো মানে? কেমনে বুঝলা যে বৌমার চালচলন ভালো না? কে তুমি জানো না ওর একটা সৎ ভাই আছে? হ্যাঁ জানি তো। ওই সৎ ভাইয়ের লগে ওর খারাপ সম্পর্ক আছে, ওর সাথে দেখা করে। এটা তুমি কি কইতেছো? আরে আমার মাথায় তো এখন আসমান ভাঙা পড়ছে। আর আমিও তো বিশ্বাস করি নাই। মানুষের মুখে বলা বলে কানাকানি হইতাছে, মানুষের মুখে মুখে এসব কথা। বুঝতে পারছি, সেই জন্যই তো ওরে এই সংসারের যা কাজ দেই খালি বলে পারি না। আরে আমি এই কাজ পারি না, ওই কাজ পারি না, এই সংসারের সমস্ত কাজ আমার করতে হয়। কি কও তুমি? বৌমা কোনো কাজই পারে না? পারে, আমার মনে হয় ইচ্ছা করে করে না, আমারে খাটায় আমারে। আচ্ছা, আমরা কি দেখে হই না আমার পোলার জীবনটা নষ্ট করে দিলাম? এখন তো তাই মনে হইতাছে, আমার ছেলেটার জীবন কি নষ্ট হয়ে যাইব? হ্যাঁ, আমরা কি তাইলে ভুল করে ফেলছি? শোনো, তোমার আমি একটা কথা বলি, বৌমারে চোখে চোখে নজরে নজরে রাখবা, যে সে কি করে কোথায় যায় সবকিছু তুমি খেয়াল রাখবা, বুঝতে পারছো? তুমি কোনো চিন্তা করো না, এখন বৌমা দেখতে পারবো আমি কি পারি আর কি পারি না। ও যত চালাকই হোক না কেন, আমার চাইতে বেশি চালাক হইব না। আর যদি একবার হাতে নাতে ধরতে পারি তাইলে তো আল্লাহই দিছে, কত ধানে কত চাইল ওরে আমি বুঝাইয়া দিই। দাও আমার খাবার দাও। আচ্ছা ঠিক আছে, দিতেছি। ভাইয়া তুমি এখানে কখন আসলে? বোন, আমি তো সারা রাতই তোর পাশে বসা, জ্বরে তোর গাও পুড়ে যাচ্ছিল, আমি জলপট্টি দিয়ে যাচ্ছি। তুই এখন ঠিক আছিস? হ্যাঁ আমি ঠিক আছি, কিন্তু তুমি সারা রাত এভাবে জলপট্টি দিয়েছো, রাত জেগেছো, তোমার নিজেরও তো শরীর খারাপ করবে। কি বলছিস বোন? তোর কষ্ট দেখে, তোর ছটপটানি দেখে আমার কিচ্ছু ভালো লাগছিল না। এখন যে তুই একটু সুস্থ হয়েছিস, আলহামদুলিল্লাহ। আর তুই কি বলছিস? আমি তোর জন্য কষ্ট করব না তো কার জন্য করব বল? তুই আমার একমাত্র বোন। ভাইয়া
তুমি আমাকে এত ভালোবাসো, সত্যি আমি অনেক ভাগ্যবান। এরকম একটা ভাইয়া পেয়েছি আমি। যাও ভাইয়া, তুমি রুমে যাও, রুমে গিয়ে রেস্ট নাও। আমি এখন ঠিক আছি, আমার শরীরে এখন একদম জ্বর নেই। জ্বর নেই বললেই চলবে না, তুই একটু উঠে ফ্রেশ হওয়ার চেষ্টা কর, তোকে আমি আজকেই ডাক্তারের কাছে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, তুমি আগে যাও, রুমে গিয়ে একটু রেস্ট নাও, পরে ফ্রেশ হয়ে পরে ডাক্তারের কাছে যাব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বোন, তুই উঠে ফ্রেশ হ, আমি যাচ্ছি। এরকম কথা যে বাচ্চা বলার মতো থাক, কেউ ঘুমাতে করতে বলছে আমার ভাইয়ের কি হয়েছে? তোমার ভাই কি বাচ্চা ছেলে হারায় যাবে? আমার ভাইয়ের নিশ্চিত কিছু একটা হয়েছে। আমি স্বপ্নে খারাপ দেখেছি, আমার ভাইকে দেখেছি। আমি আমার ভাইয়ের কাছে যেতে চাই, আমাকে একটু আমার ভাইয়ের কাছে নিয়ে যাও না, আমি আমার চোখ দিয়ে আমার ভাইকে দেখবো। এমন ভাবে বলতেছো যে তোমার ভাই কেউ কিডন্যাপ করে নিয়ে তার কিডনি গুলো ভাগা দিয়ে বিক্রি করে ফেলেছে রে। হ্যাঁ, ও গেলেই তুমি ইয়ে বাঁচাইতে পারবা। আরেকটা জিনিস বুঝতেছি না তোমার ব্যাপার, যে তুমি সত্যি করে কও তোমার ভাইয়ের প্রতি এত টান কেন? তোমার ভাই কি আসলে তোমার ভাই না অন্য কিছু, তার সাথে অন্য কোনো সম্পর্ক আছে? সত্যি করে বলো না। কি যাতা কথা বলতেছো? আমার ভাইকে নিয়ে উল্টাপাল্টা কেন কথা বলতেছো? ও আমার ভাই। তো তোমার ভাই যদি হয়ে থাকে এত টান থাকবে কেন? তুমি তো অনেক স্বামীর সংসার করবা, তোমার নজর থাকবে আমার দিকে, তোমার ভাইয়ের দিকে না। বোকার মতো কথা বলতেছো না? একটা ভাইয়ের প্রতি তার বোনের মায়া ভালোবাসার টান থাকবে, এটাই তো স্বাভাবিক। তুমি আমার স্বামী, তোমার প্রতি আমার ভালোবাসা আছে, কিন্তু ভাইয়ের ভালোবাসার সঙ্গে তো তোমার ভালোবাসা মিলাতে পারো না। দেখো, আমি আমার ভাইকে অনেক ভালোবাসি, তাই আমার মন বলছে আমার ভাইয়ের কিছু একটা হয়েছে। তা না হলে আমি হঠাৎ করে আমার ভাইকে কেন স্বপ্ন দেখবো? আমাকে আমার ভাইয়ের কাছে নিয়ে চলো না, আমি আমার ভাইকে দেখবো প্লিজ। তুমি এমন ভাবে বলতাছো যে এখন উড়াল দিয়ে তোমাকে নিয়ে যাই, আর এখন কি ডিজিটাল যুগ, মোবাইল আছে, মোবাইলের সাথে যোগাযোগ করতে পারো তোমার ভাইয়ের কিছু হয়েছে কিনা। হ্যাঁ, সেটা পারো না নাকি? সেটা তোমাকে বলে দিতে হবে। আমি এক্ষুনি আমার ভাইকে কল দিচ্ছি। ভাবি, আমার ভাইয়ের কিছু হয়েছে? তুমি এভাবে কান্না করছো কেন? আমার ভাইয়ের নিশ্চিত কিছু একটা হয়েছে, আমি আগেই সন্দেহ করেছিলাম। আমার ভাইয়ের যদি কিছু হয় তোমাকে আমি ছাড়বো না। আমার ভাবি কান্না করছে। ভাবি, আমি এক্ষুনি আসতেছি, তুমি আমাকে বলো আমার ভাইয়ের কি হয়েছে, বলো। আসলে তোমার ভাইয়ের কিছুই হয়নি, যা হয়েছে তা আমার। তোমার হয়েছে মানে? কি হয়েছে তোমার? তেমন কিছু না, তোমার ভাই আমাকে অনেক মেরেছে, তাই আর কি একটু কষ্ট হচ্ছিল। তাই তোমার ফোনটা পেয়ে আমি আবেগ ধরে রাখতে পারিনি, জোরে কান্না করে ফেলেছি। ও ভাই তোমাকে মেরেছে এই জন্য কান্না করতেছো? আর আমি তো ভেবেছি আমার ভাইয়ের কি যেন হয়েছে। কিন্তু ভাবি, আমি হঠাৎ করে স্বপ্ন দেখলাম আমার ভাই বিপদে পড়েছে, এই জন্য আমি ফোন দিয়েছি। তুমি একটু ভাইয়ের কাছে দাও না, আমি একটু ভাইয়ের সঙ্গে কথা বলবো প্লিজ। ভাবি, ভাইয়ের কাছে একটু দাও। আচ্ছা ঠিক আছে, এই নাও কথা বলো। কি বোন, কি হয়েছে এত রাতে ফোন দিলি? ভাইয়া, ভাইয়া তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? হ্যাঁ, আমি ঠিক আছি, আমার কিছুই হয় না। কি হয়েছে, তুই তো অস্থির বোধ করছিস কেন? ভাইয়া, তোমাকে না দেখতে আমার খুব ইচ্ছে করছে, তুমি প্লিজ এখন একটু আমার শ্বশুর বাড়ি আসবে প্লিজ ভাইয়া। এই তুই কি বলতেছিস? এখন কয়টা বাজে দেখছিস? এত রাতে আমি আসবো কি করে? আমার খুব দেখতে ইচ্ছে করতেছে, তুমি তো বুঝতেই পারতেছো, আমার মনটা ব্যাকুল হয়ে আছে তোমাকে দেখার জন্য। তুমি যদি আজকে না আসো তাহলে আমার রাত্রে ঘুম হবে না ভাইয়া, আমার দু চোখের ঘুম হারাম হয়ে যাবে। প্লিজ ভাইয়া একটু আসো না। আরে পাগলি শোন, এত রাতে তো আসতে পারবো না, রাস্তাঘাটে কোনো যানবাহনও নাই, আমি সকাল সকাল চলে আসবো না, এখন ঘুমা। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি সকাল সকাল একটু তাড়াতাড়ি চলে আসবা। আচ্ছা ঠিক আছে, তুই ঘুমা, আমি সকালে চলে আসবো। আচ্ছা রাখছি। এই কি হলো?
তুমি কান্নাকাটি করতেছো কেন? ঘুমো। ভাইয়ের কিছু হয়নি, ভাইয়া ভাবিকে মেরেছে তাই কান্না করছিল। ও আচ্ছা, ভাই ভাবিকে মারছে, ঠিক আছে, আবার ঘুমাও, আবার একটু পরে তোমার ভাবিকে স্বপ্নে দেখবে। ভাই কিভাবে মারলো সেটা তোমার স্বপ্নে আসবে না। এই ধরনের নাটক আর ভালো লাগে না আমার। আসসালামু আলাইকুম তালয় সাহেব। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার, কই যেতে আছো তুমি? এই তো আমি আমার বোনের সাথে দেখা করতে আসছি। তোমার বোনের লগে দেখা করা লাগবে না, যাও তুমি যাও এখন। কি কইতেছেন তালয়? আমি আমার বোনটারে দেখতে আইছি, আমার বোনেরে আমি দেখতে পারম না? বহুত দেখছো, আর কত দেখবা? এখন আমাদের সুযোগ দাও, আমরা দেখি। তোমার প্রতিদিন আসতে হয়, দেখা করতে হয় কেন? ও কি অন্ধ কানা? যেখান থেকে আইছো এইখানে চলে যাও, যাও কইতাছি। তুমি যদি তোমার বোনের সুখ চাও তাহলে এখান থেকে এখনই চলে যাও, আর যদি সুখ না চাও তাহলে যাইতে পারো, যাও। আপনারা এমন ভাবে কথা বলতেছেন মনে হয় আমি কোনো অপরাধ করছি। আমি তো আমার বোনের সাথে জাস্ট দেখা করতে আসছি, দেখা করি আমি চলে যাব। দেখো, তোমার কাছে আমরা কোনো কৈফিয়ত দিতে কোনো রাজি না, ঠিক আছে? আমরা যেটা কইছি এটাই শোনো, যাও এখন, এখান থেকে চলে যাও, যাও। মা ওই আমার বোনটা অনেক কান্নাকাটি করতেছে, আমারে দেখতে চাইছে। আমি জাস্ট ওরে এক নজর দেখুম, তারপর চলে যাবো, আমি কথা দিতেছি। কেন কান্নাকাটি করতেছে এটা আমরা বুঝি, এটা তোমার বোঝা লাগবে না, বোঝো নাই? আপনারা যখন দেখা করতে দিবেনই না, আর আমি আমার বোনের সংসারে অশান্তি চাই না, তাহলে ওর জন্য একটু নাস্তা আনছিলাম, এই নাস্তাটা ওরে দিয়েন। তোমার কি ধারণা তোমার বোনের আমরা না খাওয়াই রাখি? হ্যাঁ, ওরে আমরা খাওয়াই না, আমরা না খাইয়া থাকি? কিসের এত মায়া, কিসের এত দরদ? তুমি কি ভাবছো আমরা বোকা? আমরা কিছুই বুঝি না? আরে বাবা, আমরা সবই বুঝি, খালি মুখ দিয়ে কিছু বলি না। নাস্তার উসুলা দিয়া আয়া আয়া তোমার বোনের লগে দেখা যাও, আমরা কি বুঝি না? বুঝি। যাও, যেভাবে আইছো এভাবে আবার ঘুরে যাও, আর আয়ো না তোমার বোনের দেখতে। হ্যাঁ, দাঁড়াই আছো কেন? যাও বলতেছি। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সি 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 সি, মানুষের তো একটু লজ্জা শরম থাকে। এক বোনেরে বিয়া দিয়া খালাতো ভাই প্রতিদিন আসে আর যায়, আসে আর যায়। শুনো, আমরা যে বাড়িতে যাইতেছি ওইখানে যাইয়া চা দিয়া বিস্কুট ভিজায় ভিজায় খামু। আর এটা চিন্তা কর না, হচ্ছে চলো। হাওর দেখছো বাওর দেখছো দিঘি দেখছো নি, দিঘির ভিতরে সাপলা বুড়ছে ফিরা দেখছো নি, সেরা তোর মুখ চালাইছে নি, সেরা তোর মুখ এই তাইছন এ নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এটা তোর গিফট। এটা আমার গিফট? হ্যাঁ। কিন্তু আজকে তো আমার কোনো জন্মদিনের অনুষ্ঠান না। আরে জন্মদিনে লাগে না, তাহলে ওই যে তুই আমার একটা সত্যি কথা কইছিলি না, হ্যাঁ। তোর কথা একবারে অক্ষরে অক্ষরে পালন হইতাছে, এর লেগে এটা তোর গিফট। হ্যাঁ, আমি কইছি না এইরকম একটা কিছু হইতাছে, এটা তো আমি আপনারা সরাসরি কই দিলাম। এখন আপনারা ভুলটা ধরতে পারছেন। শুনো তাইছন, তুমি বৌমার খুব খেয়াল রাখবা, চোখে চোখে রাখবা। যখনই যে খবরটা পাইবা তোমারে খালুরে নাইলে আমারে জানাই দিবা। আচ্ছা, আরো ভালো ভালো গিফট আছে। হ্যাঁ, হন জোকের মতো লাগা থাকবি, কোন জায়গায় যায় কি করে কার লগে কথা কয় এই খবরা খবর তুই আমার কাছে আইনা দিবি, আর তুই যা চাস তোর সব দিবি। আচ্ছা ঠিক আছে, আপনি কোনো টেনশন করেন না, যা খবর আমি পামু সব আপনার কাছে আমি জানামু। কিন্তু আমারে মাঝে মধ্যে এরকম মজা দিয়েন, হ্যাঁ, উপহার দিয়েন। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যা যাক, অল্প পয়সার মধ্যে একটা ভালো খবর মিলে গেছে। আচ্ছা আসো। কি ব্যাপার, ভাইয়া এখন আসছে না কেন? ভাইয়া তো আমাকে বলেছে সকাল সকাল চলে আসবে, কিন্তু এখনো কেন আসছে না? অনেক বেলা হয়ে গেছে তো। আমি এক কাজ করি, ভাইয়াকে একটা ফোন দিই। হ্যালো ভাইয়া, তোমার না সকালে আসার কথা ছিল, তুমি এলে না কেন? তোমার জন্য আমি অপেক্ষা করছি। বোন, আমি তো তোর বাড়িতে যাওয়ার জন্যই গেছিলাম, কিন্তু তোর শ্বশুর শাশুড়ির লগে দেখা হওয়ার পরে তারা বলতেছে তোর লগে দেখা করতে দিব না। তারা কইলো যে তোর লগে দেখা করলে নাকি তোর সংসার টিকবো না, তুই অসুখী হবি।
তাই তোর সুখের কথা চিন্তা করে আমি আর তোর লগে দেখা করিনি, আমি চলে আইছি। শোনো ভাইয়া, আমি এখানে আর থাকবো না। ওদের মেন্টালিটি খুবই নিচু এবং জঘন্য। তুমি এক কাজ করো, তুমি এক্ষুনি আসো, এসে আমাকে এখান থেকে নিয়ে যাও। কি বলছিস বোন? এরকম পাগলামি করে না। শোন, হয়তোবা তাদের মাথা গরম হয়েছে, কোনো একটা ঝামেলা হয়েছে, সমস্যা নাই, দেখবি ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। আমি তোর সাথে দেখা করবই, সমস্যা নাই। কয়টা দিন অপেক্ষা কর, এরপর আমি তোর কাছে আসবো। এখন শান্ত হয়ে ভালোভাবে সংসার কর, ঠিক আছে? তোমাকে দেখার জন্য আমার মনটা ব্যাকুল হয়ে আছে। আর যারা কিনা আমার ভাইয়ের সঙ্গে দেখা করতে দেবে না, যারা কিনা আমার ভাইয়ের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে দিবে না, আমি সেই বাড়িতে কিভাবে থাকি তুমি বলো? আরে এত পাগলামি করছিস কেন? সংসার করতে গেলে অনেক ধরনের ঝামেলা হবে, এগুলো মাথা পেতে নিয়েই তারপর সংসার করতে হবে। আমি তো বললাম তোর সাথে দেখা করবি, একটু অপেক্ষা কর, সবকিছু শান্ত হোক, এরপর তোর সাথে আমি দেখা করবো, তুই ঠান্ডা হ। আচ্ছা ঠিক আছে, তুমি বললে বলেই আমি চুপ করে আছি, তা না হলে কিন্তু আমি এটা নিয়ে ঝগড়া করতাম। কিন্তু তুমি কিন্তু আমার সঙ্গে খুব আর্লি দেখা করবে বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, আমি তোর সাথে আর্লি দেখা করব, তুই আপাতত শান্তভাবে সংসার কর, টেনশন করিস না, ঠিক আছে? আচ্ছা। কি ব্যাপার? কি রে, তুমি আবার কান্না শুরু করবে কেন? কান্না করবো না তো কি করব? আমি আর এই বাড়িতে থাকবো না, এই বাড়ি থেকে আমি চলে যাব। আজ কবি তোমার কখন যে কি হয়, মানে হুটহাট করে মেজাজ গরম, থাকবো না এটা কোন ধরনের কথা? কি হয়েছে এটা কি আমাকে বলবা তো? তোমার মা আর বাবা আমার ভাইকে বাড়ি থেকে বের করে দিয়েছে অপমান করে। আচ্ছা ওটা তোমার ভাই, আমার রক্তের ভাই, সে যদি এই বাড়িতে না আসতে পারে, আমার ভাইকে যদি অপমানিত হয়ে এই বাড়ি থেকে চলে যেতে হয়, তাহলে সেই বাড়িতে আমি কেন থাকবো বলো? হ্যাঁ বাবা, হুট করে তো এটা এখন ডিসিশন নেওয়া যাবে না, আগে আমাকে বুঝতে হবে, জানতে হবে কেন আমার বাপ মা এটা করলো। তুমি কোনো কিছুই বুঝবে না, কারণ তুমি তো মা ভক্ত হনুমান। তোমার মা তোমার বাবা যেটা বলবে তুমি সেটাই বিশ্বাস করবে, তুমি তো আমার কোনো কথাই শোনো না। তুমি সবসময় তোমার মায়ের সঙ্গে পাল্লা দিয়ে আমার সঙ্গে ঝগড়া করো, আমাকে অপমান করো, সবসময় কথা শোনাও। দেখো তুমি যেটা এখন এই মন্তব্য করছো না, এটা ঠিক না। তুমি হুট করে আমাকে কথাটা বলছো, আমাকে তো বুঝতে হবে, জানতে হবে, তারপর আমি কি করবো না করবো সেটা পরের ব্যাপার। বোঝার পরে তো তুমি আমাকে এসেই ধরবে, কারণ তোমার মা যেটা বলবে তুমি তো সেটাই বিশ্বাস করবে। না না না, সেরকম কিছু না, যদি ওরকম কিছু হয় তো সেটা তো পরে বুঝবো, কিন্তু আসল ঘটনাটা কি হয়েছে আমাকে জানতে হবে। কেন ভাইজান আসছে, আবার কেনই বা বিদায় দিয়ে দিল? নিশ্চয়ই এর মধ্যে কোনো কারণ আছে, কিন্তু আছে। দেখো শামীম, একটা কথা সবসময় মাথায় রাখবে, একটা মেয়ে তার ফ্যামিলি ছেড়ে, পরিবার ছেড়ে তার শ্বশুর বাড়িতে আসে তার স্বামীর আদর, ভালোবাসা, ভরসা পাওয়ার জন্য, বিশ্বাস পাওয়ার জন্য। কিন্তু তুমি যেভাবে শুরু করেছো, তুমি আমাকে একটুও ভালোবাসো না, তুমি সবসময় আমাকে অপমান করে কথা বলো, আমি কাজ না করতে পারলে সেটা নিয়ে আমাকে কথা শোনাও। কেন? তুমি আমার হাজবেন্ড না? আমার পাশে থাকার দায়িত্ব না তোমার? আমি কি তোমার পাশে থাকি না? আমি কি বাইরে থাকি? অবশ্যই তোমার পাশে থাকি। আমি তোমার সব ধরনের সুখ দুঃখ সবকিছু নিয়ে তো মোটামুটি আলোচনা হয়, হয় না? এমন তো না যে আমি আলোচনা করি না। হয়তো তোমার কাজের মধ্যে আমি হাত বাড়াই না, মানে কোনো কাজে আমি সহযোগিতা করি না, এইটা হতে পারে, কারণ এটা মেয়েলি কাজ, ওইটা আমি পারবো না ভাই। যেটা মেয়েদের কাজ সেটা তো মেয়েরাই করবে, আমার কাজ যেটা আমি সেটা তো করি, ঠিক না? এখন যদি তুমি এটা বলো যে না আমি তোমাকে ভালোবাসি না, আমি তোমাকে সহযোগিতা করি না, বা আমি তোমার কাছে থাকি না, আমি দূরে দূরে থাকি, তাইলে ভাবাটা ভুল, বলাটাও ভুল। তুমি যেটাকে ভালোবাসা বলছো এটাকে ভালোবাসা বলে না। এক বিছানায় দুজনে শুয়ে থাকলেই একে ভালোবাসা বলে না। ভালোবাসতে হলে স্ত্রীর পাশে থাকতে হয়, তুমি সেটা থাকো না। দেখো আমি তোমাকে সাফ সাফ করে বলে দিচ্ছি, আমার ভাই আমার প্রাণ, আমার কলিজা, আমার আত্মা। এই বাড়িতে যদি আমার ভাই না আসতে পারে তাহলে আমিও এই বাড়িতে থাকবো না, তোমার সংসারও আমি করব না, এই বাড়ি থেকে আমি চলে যাব। না না না, ঠিক আছে, সেটা তো পরে হিসাব করতেছো। আমি আগে জানি শুনি কেনই বা আমার বাপ মা তোমার ভাইকে বিদায় দিল, এটা আমার জানার বিষয় আছে। যদি ওনাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা তো আমি দেখবো, কারণ হুট করে তুমি একটা ডিসিশন নিতে পারো না। আগে আমাকে জানতে দাও, তারপর আমি তোমাকে ব্যাপারটা নিয়ে ঘাটছি। হ্যাঁ ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি যাও, তোমার মা বাবার সঙ্গে এটা নিয়ে কথা বলো। ঠিক আছে। কি হয়েছে তোমার?
এরকম করে বসে কান্না করতেছো কেন? আমার মনটা ভালো নয় বুঝছো। আমার বোনের সাথে দেখা করতে গেছি, কিন্তু ওর শ্বশুর বাড়ির লোকেরা আমারে দেখা করতে দেয় না। আমি নাকি আমার বোনের সাথে দেখা করলে আমার বোনের সংসার ভাঙে যাবে। জানো, আমার বুকের মধ্যে অনেক হাহাকার। আমার আদরের বোনটারে আমি দেখতে পারলাম না। তুমি একটা কাজ করো, তুমি একটু ওর বাড়িতে যাও, যা একটু খোঁজ খবর নিয়ে আমার বোনটা কেমন আছে। তুমি এমন শুরু করছো কেন? আমি কিছুই বুঝতেছি না। তুমি যা শুরু করছো, এরকম করলে তোমার বোন তো সংসার করতে পারবে না। তুমি এমন করো না। তারা ভালো বুঝে হয়তো বা তোমাকে দেখা করতে দেয়নি, যা হবার হয়েছে। এখন কান্নাকাটি করো না, তুমি ফোন দিয়ে ভিডিও করে দরকার পড়ে দেখে নিও। না না, তুমি একটা কাজ করো, তুমি ওকে বাড়িতে যাও, যাই ও যেমন যে অবস্থায় আছে তুমি একটা ছবি তুলে আনো। আমার অনেক খুব দেখতে ইচ্ছা করতেছে আমার আদরের বোন, আমি ওর অনেক ভালোবাসি, দয়া করে তুমি যাও। আচ্ছা ঠিক আছে, এভাবে কান্না করো না। আমি যাইতেছি, যে অবস্থায় আছে আমি ছবি তুলে নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, তাড়াতাড়ি আইসো। আচ্ছা ঠিক আছে। বোন, কি ব্যাপার? ওই বাড়িতে থুয়ে গেলাম কালকে, কিন্তু বাড়িতে পাইলাম না। এতক্ষণ ধরে খুঁজতেছি, কোথায় গেল? উর্মি, 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 ওমা কেমন গেল? উর্মি, উর্মি গেল কই? বাড়িতেও নাই, পুরো বাড়ি খাট ঢাকা। তুমি কই যেতে পারে? উর্মি, উর্মি, আর কেউ না। উর্মি, রাস্তায় অনেক যে উর্মি, মা, আব্বা কি ব্যাপার? উর্মি বাড়িতে নাই, উর্মি তো গেছে কই? কি কস বাড়িতে নাই? আরে আমরা যাওয়ার সময় তো ওরে ঘরেই দেখে গেলাম। হ্যাঁ ঠিক আছে, কিন্তু বাড়িতে থাকার কথা, তো বাড়িতে নাই, পুরো ঘর তো ফাঁকা। কি ব্যাপার মা? তুমি আর বাবা কিরকম জানি ইশারা ইঙ্গিতে কি জানি বোঝাচ্ছ? না মানে বাবা, আসলে ঘটনাটা কি, অনেক দিন ধরে তোরে বলবো বলবো ভাবছিলাম, কিন্তু বলি নাই। কারণ আমরা যদি এই কথাটা বলতে যাই, তোর সংসারে আগুন লাগে, তোর সংসারটা ভেঙে যায়, তুই যদি কান্দাকুটি করস, সেই জন্য। মানে আমার কি মনে হয় জানিস, ওই যে তোর যে শালা, মানে তোর বউয়ের যে ভাই, ওর সাথে তোর একটা খারাপ সম্পর্ক আছে, যেটা আমরা তোকে বলি নাই। কি গো, তুমি বলো না। বাইরের মানুষের তো তোলে একটা কথা ছিল, ওর ভাই ওর বাইর লোক সম্পর্ক প্রেম করে। অবৈধ সম্পর্ক বলো, যেটা সত্য আজকে যেহেতু বলতেই আছি, তাহলে শোন, তোর বউ তার ভাইয়ের সাথে অবৈধ সম্পর্ক আছে, যেটা আমরা তোকে বলি নাই। খুব খারাপ একটা সম্পর্ক। আরে মা কি বলছি এগুলো পাগলের মতন? ওর ভাই, রক্তের ভাই, আর ভাইয়ের সাথে বোন এই ধরনের কাজ করতে পারে, এটা অবিশ্বাসযোগ্য কথা না? আমরাও তো বিশ্বাস করতাম না, কিন্তু মানুষের মুখে শুনে তো আমরা বিশ্বাস করলাম যে তোর বউ আসলে তোর বউ চরিত্র খারাপ। তোর বাপ যা বলছে ঠিকই বলছে। হ্যাঁ মা। তোর বউ না এই সংসারের প্রতি কোনো মায়া নাই, যে কাজটাই দেই খালি বলে পারি না পারি না পারি না। ওর মাথায় শুধু একটাই ঘুরে, ওর ভাই ভাই ভাই। আমি এই জিনিসটা অনেকদিন ধরে খেয়াল করতেছি। কিছু হইলে স্বপ্নে দেখে সে ঘুম থেকে ফাল দেয় উঠে, ভাই 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 জানি কি হয়েছে, ঠাস করে ফোন দেয়। রাত্রে দেখা গেলো ঘুমের আচমকা খালি হাই হতাশ করে, আমার ভাইয়ের কিছু হইলো না তো? ভাই যখন ফোনে, মানে ভাইয়ের সাথে যখন কথা বলে, এমনভাবে কথা বলে মানে তার সাথে একটা রোমান্টিক সম্পর্ক আছে মা। আমার ধারণা হচ্ছে ও এই ধরনের কিছু করতে পারে। করতে পারে না রে বাবা, অবশ্যই করছে। তাহলে মা আমরা এখানে দাঁড়ায় আছি কেন? আমরা তো এখানে দাঁড়ায় না থেকে চলো ওকে বাড়িতে যাই। চল বাবা। নিজের হাতে নাতে আমি ধরতে চাই, আর আমি দেখতে চাই ওরা কোন ভাই আর কোন বোন, কোন ধরনের ভাই বোন, ওরা কি ধরনের সম্পর্ক, এটা নিজের চোখে দেখতে চাই। চল চলো। কি ব্যাপার আরে, আপনি যাচ্ছেন কোথায়? কই আর যাবো, আপনাদের বাড়িতে তো যাচ্ছিলাম। কিন্তু আপনারা কই যাচ্ছেন? আমরাও তো আপনাদের বাড়ির দিকে যাচ্ছিলাম। আমাদের বাড়ির দিকে? জি জি। হঠাৎ কি মনে করে? না মানে ওই উর্মি তো আমাদের
মানে উর্মিকে পাচ্ছি না আর কি বাড়িতে। উর্মিকে পাচ্ছেন না মানে কি বলতেছেন আপনারা? মাথা মতো কি ঠিক আছে? না মাথা আমাদের ঠিক হবে না কেন, আমরা তো ব্যাঠিকের কিছু বলি না। মানে হঠাৎ করে ওই আমরা একটু বাইরে গেছিলাম তো, আয়সা দেখি উর্মি নাই। মানে আমি আধা ঘন্টার মতন খুঁজলাম, কোথাও নাই। ভাবলাম আপনাদের বাড়ির দিকে আসছে, সেজন্য আমি বাবা মা আপনাদের দিকে যাচ্ছি আর কি। আমাদের বাড়িতে উর্মি যাবে কেন? আমি তো উর্মির সাথে দেখা করার জন্য আপনাদের বাড়ির দিকে যাচ্ছিলাম। আপনি আমাদের বাড়িতে যাচ্ছেন মানে উর্মি আপনাদের বাড়িতে যায় নাই? মানে বলছিলাম কি ভাবি, ওই আপনাদের কি আত্মীয় স্বজন কেউ আছে যে তাদের বাড়িতে যেতে পারে? আমার জানা মতে এমন কোনো আত্মীয় স্বজন নেই যে উর্মি তাদের বাড়িতে গিয়ে এক রাত কাটাতে পারে, একমাত্র ওর ভাই আর আমি ছাড়া। আপনারা উর্মির কি করেছেন সেটা আগে বলেন। বৌমা, তুমি সব কি বলছো? আরে আমরা তো উর্মিরে খুব ভালোবাসি, খুব আদর করি, আমরা কেন ওর ক্ষতি করতে যাব? আপনারা ভালোবাসেন আর যাই করেন, উর্মির যদি কোনো ক্ষতি হয় ওর ভাই কিন্তু আপনাদের কাউকেই ছাড়বে না, এই কথাটা কিন্তু মাথায় রাখবেন। না না, আমরা তো তেমন কিছু আমরা উর্মির সাথে ওইভাবে কিছুই করি না। ওর সাথে কেন করবো কি বাবা? বোমা আমরা তো খুঁজতাছি। আচ্ছা আমি বলছিলাম কি ভাইজান কোথায়? হ্যাঁ, ও তো বাড়িতেই বসে বসে বোনের জন্য মন খারাপ করছে আর অনেক কান্না করতেছে, এই জন্য আমি উর্মিকে নেওয়ার জন্য আসছিলাম। তাইলে এক কাজ করি, আগে ভাইজানের সাথে একটু কথাবার্তা বলি, কেন আমরাও তো কনফিউজের মধ্যে আছি। এমনও হইতে পারে যে আগে ভাগে আসছে, হয়তো আপনার সাথে দেখা হয় নাই। হ্যাঁ হইতে পারে না, কারণ ও তো অতটা চালাক না যে কোথাও যেতে পারে। আমার কাছে মনে হচ্ছে যে ও গোপনে গোপনে আপনাদের বাড়িতে গেছে। আপনারা যাই বলেন, উর্মিকে নিয়ে কিন্তু আমার অনেক ভয় হয়, জানেন তো একটু বেশি ইমোশনাল বশত যদি ও কিছু একটা করে ফেলে তখন কিন্তু আপনাদের কোনো মাফ নেই, কথাটা কিন্তু মাথায় রাখবেন। না না ঠিক আছে, চলুন তো আপনার বাড়িতে। হ্যাঁ আসেন। চলো চলো চল চল চল। ভাইয়া তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো, আমি এখানে থাকতে পারবো না, আমার দম বন্ধ হয়ে যায়। বোন, এগুলো তুই কি বলিস? মা মারা যাওয়ার আগে আমাকে গুরু দায়িত্ব দিয়ে গেছে যাতে তোকে ভালো একটা জায়গায় বিয়ে দিয়ে তোর সুখী সংসার করে দে। তুই এগুলো কি বলতেছিস? আমি এখানে থাকতে চাই না ভাইয়া, আমি তোমার কাছে থাকতে চাই ভাইয়া। না না বোন, এই কথা বলে না। হ্যাঁ কি ব্যাপার উর্মি, তুমি এখানে? তাছাড়া কথা নাই বাচ্চা নাই, তুমি বাড়ি থেকে বাইরে বসো, পুরো বাড়িটা ফাঁকা। হ্যাঁ এমন কোনো জায়গা না পাগলের মতন খুঁজতেছে। আর আয়সা দেখি কি, আয়সা দুই ভাই বোন যে পরিস্থিতিতে দেখলাম এটা তো আসলে বিশ্বাসযোগ্য না। তোমার কথাই সত্য হয়েছে মা, তুমি যেটা যেটা বলছিলা আমি সেটাতে বিশ্বাস করি রে। আর আজকে সেই জিনিসটাই দেখছি যেটা আমি আশা করি না দেখার জন্য। তুমি এইখানে আইসা ভাইয়ের সাথে ফষ্টি নষ্টি করবা, আর পুরো মানুষগুলো পাগলের মতো জায়গা নাই জোগা নাই, সেখানে পারছি সেখানে গিয়ে খুঁজছি। চুপ করো, মুখ সামলে কথা বলো। দেখেছো ভাইয়া, তোমাকে বলেছিলাম না ওরা খুবই জঘন্য, ওদের মেন্টালিটি খুবই জঘন্য। তোমার সঙ্গে নাকি আমার খারাপ সম্পর্ক, ওরা এইটা মিন করতেছে। আর এই জন্যই আমি তোমাদের সঙ্গে থাকবো না, আমি আমার ভাইয়ার সঙ্গে আমার বাপের বাড়ি চলে যাব, ওখানে আমি ভালো থাকবো। হ্যাঁ ভালো তো থাকবাই, আরে ভালোবাসার মানুষ কাছে থাকলে সবাই ভালো থাকে। আমার ছেলে তো আর তোমার ভালোবাসার মানুষ না, মনের মানুষ না, তুমি আমাদের বাড়িতে কিভাবে ভালো থাকবে? মা ওই চুপ থাকেন, অনেক হয়েছে। আপনাদের অনেক নোংরা কথা শুনেছি, আর সহ্য হচ্ছে না। আপনারা আমার বোনকে নিয়ে এত আজে বাজে কথা বলছেন যে এখন আমি না বলে পারছি না। আরে এটা তো আমার ছোট বোন, আমার নিজের সন্তানের মতো। আমার মা মারা যাওয়ার আগে ওকে আমার হাতে তুলে দিয়েছে। আমার মা বলেছে আমার বোনের খেয়াল রাখতে। ছোটবেলা থেকে ও আমাকে অনেক ভালোবাসে, আমি ওকে ভালোবাসি। আর এই ভালোবাসাটা ভাই বোনের ভালোবাসা। আপনারা যা ভাবছেন এরকম নোংরা কিছুই না। আসলে আপনাদের সমাজটাই খারাপ। আমার বোন কেন থাকতে চায় না আপনারা বুঝতে পারছেন? আপনারা যদি ভালোবাসা দিতেন, আপনারা যদি আমাদের ভালোবাসা বুঝতেন, তাহলে আর এই আপনাদের বাড়িতে না থাকার কথা বলতো না। বাবা চুপ করো, আসলে আমরা ভুল ছিলাম, আমরা যা ভেবেছিলাম সব ভুল। ছি ছি, আমরা কি নোংরা নোংরা কথা বলছি আর কি ভাবছি। বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর জীবনে বৌমার উপরে এই সমস্ত কথা বলবো না। আর বৌমা, আজকের পর থেকে তুমি আমার বাড়ির বউ হয়ে না, আমার মেয়ে হয়ে থাকবে, আমি তোমাকে কথা দিচ্ছি বাবা। না না মা হই, আপনি আমার কাছে ক্ষমা চাইবেন না। আমার তো মা নাই, আপনি তো আমার মায়ের মতো। আমার এই বোনটার একটু ভালো করে দেখে নেন। আমার আদরের বোন, এই ভাষায় তুই ভালো থাকবি। সরি উর্মি, আসলে ভুল আমারই হয়েছে। আমি আর কখনো তোমাকে আর অবহেলা করব না। আমি সবসময় তোমাকে চেষ্টা করব সময় দেওয়ার জন্য।
যাই হোক, এইসব বিষয় নিয়ে তোমার সাথে এখানে আলোচনা না করি, আমাকে একটু ক্ষমা করে দিও। চলো বাড়িতে যাই। যা বোন, তারা তো তাদের ভুলটা বুঝতেই পারছে, তুই এখানেই ভালো থাকবি, যা। না বাজান, তুমি এসো লাঙ্গ লাগে আঙ্গ বাড়িতে। না তাহলে একটু কাজ আছে, আমরা গেলাম, আবার এসে দেখা করবো। চলো চলো আব্বা, চলো। চলো বৌমা। বজ্রপাত হচ্ছে, বজ্রপাত হচ্ছে। ভাইয়া, ভাইয়া, আমার মোবাইল করছে ভাইয়া। ভাইয়া তুমি কোথায়? ভাইয়া, ভাইয়া, হ্যালো। ভাইয়া আমার খুব ভয় করছে ভাইয়া। ভাইয়া কোথায় তুমি? আরে আমি তো বাসায়, ভয় করছে কেন? ভাইয়া আমার শ্বশুর বাড়ির লোকজন কেউ নেই, সবাই দাওয়াত খেতে গেছে, আমি একা একা আছি, কিন্তু বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে এবং বজ্রপাত হচ্ছে। ভাইয়া তুমি তো খুব ভালো করে জানো আমি বজ্রপাতকে খুব ভয় পাই ভাইয়া। ভাইয়া প্রচুর বজ্রপাত হচ্ছে, ভাইয়া তুমি আমাকে বাঁচাও। ভাইয়া প্লিজ তুমি তাড়াতাড়ি চলে আসো, আমার খুব ভয় করছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, আমি এখনই আসতেছি। ভাইয়া এক্ষুনি আসো, তুমি এক্ষুনি আসো। তুমি যদি না আসো আমি ভয়ে মরেই যাবো ভাইয়া। তাড়াতাড়ি আসো, এক্ষুনি আসো ভাইয়া, আমার খুব ভয় করতেছে। ভাইয়া তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, এক্ষুনি আসো। আচ্ছা আচ্ছা তুই থাক, আমি আসতেছি। এ কি, এত রাতে তুমি কোথায় যাচ্ছ? আর বলো না, ওই যে উর্মির বাসায় ওকে রেখে সবাই চলে গেছে, ও ভয় পাচ্ছে, বজ্র চমকালে ও এমনিতেই ভয় পায়, আমি একটু ওর বাসায় যাচ্ছি। হায় রে আল্লাহ, এই জীবনে তোমাদের দুই ভাই বোনের কত নাটক যে আমার দেখতে হবে আর এগুলো সহ্য করতে হবে এক আল্লাহ জানে। আচ্ছা তুমি কি আমাদের দুই ভাই বোনের ভালোবাসা সহ্য করতে পারো না? ওর ভয় করছে, ও ছোট মানুষ, আমি যাব না কেন? হ্যাঁ, ওর ভয় করছে, ওর হাজবেন্ডকেও ফোন করুক, তাকে নিয়ে আসুক, তোমাকে কেন এত রাত্রে সে ডাকবে? তোমাকে আমি বারবার বলছি যে আমাদের ভাই বোনের মধ্যে ইন্টারফেয়ার করবে না, চুপ করে শুয়ে থাকো। তো আমি ইন্টারফেয়ার করবো না তো কে করবে? কথা কম বলো। ভাইয়া এখনো কেন আসে না? এত দেরি তো হবার কথা না। ভাইয়া, ভাইয়া তুমি কোথায়? ভাইয়া তুমি এখনো কেন আসতেছো না? তোমার এখনো এত দেরি হচ্ছে কেন? ভাইয়া তুমি তাড়াতাড়ি আসো। আরে বোন, আমি তো তোর বাসার সামনে আসছি, কিন্তু আইসা তো দেখি গেট তালা মারা, আমি আসবো কি করে বল? তালা মারা? তাহলে মনে হয় আমার শ্বশুর শাশুড়ি তালা মেরে চলে গেছে ভাইয়া। এখন কি করব আমি? আমার খুব ভয় করছে ভাইয়া, প্রচুর ভয় করছে। তুই ভয় পাইস না, শোন আমি তো এখানে আছি, তোর তো কাছাকাছি আছি, তুই কোনো টেনশন করিস না। বিজলি চমকাচ্ছে, দেখি কি হয়, আমি তোর পাহারায় আছি, তুই কোনো ভয় পাবি না, আমি আছি, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, তুমি কিন্তু থাকবে, তুমি কিন্তু কোথাও যাবে না ভাইয়া, তুমি গেটের সামনেই থাকবে। আমার কিন্তু খুব ভয় করছে ভাইয়া, প্লিজ ভাইয়া। আচ্ছা থাক, আমি আছি। সকাল হয়ে গেছে, কিন্তু ভাইয়া
ভাইয়া তো রাতে আসছিল, তার মানে ভাইয়া গেটের সামনে এখনো দাঁড়িয়ে আছে। সর্বনাশ, আমি কখন ঘুমিয়ে পড়েছি টেরই তো পেলাম না। কেউ আছেন? গেটটা খুলে দেন। ভাইয়া তুমি কি আছো? আপনি কখন আসছেন? না করে দাঁড়িয়ে আছে। উফ, যা বৃষ্টি, যা বজ্রপাত হইতেছে। ভাইয়া, ভাইয়া তুমি কি আছো? আমি আইসে অনেক রোবটিক চাকরি মানুষের দিনছি। আরে এই সমস্ত হইছে নাটক। এই তোমরা চুপ করো। ভাইয়া সরি, কালকে রাতে না আমি ঘুমিয়ে গিয়েছিলাম, তোমার কথা আমি একদম ভুলে গেছি। চলো বাসা চলো, আসো ভাইয়া, চলো আসো। ভাইয়া, ভাইয়া, ভাইয়া কথা বলো। ভাইয়া, আমার ভাইয়ের কি হয়েছে? আমার ভাইয়া কথা বলছে না কেন? আমরা জানি না, কিছুই জানি না। কিছু জানো না মানে? ভাইয়া, আমরা তো কিছুই জানি না। আমরা কিচ্ছু জানি না। কি হয়েছে ভাই? ও ভাই, একটু দেখেন না আমার ভাই কি হয়েছে বাবা? ও বাবা, আল্লাহ, আমরা তো আইসা দেখে গেলাম শুধু দাঁড়ায় ছিল বৌমা। সত্যি আমরা কিছুই জানি না। ভাই আসছে কখন, কি কারণে আসছে, কোন কারণে আসছে, আমরা তো কিছু জানি না। আসলে তোমরা তো সবাই কালকে আমাকে রেখে চলে গেছো, আমি একা ছিলাম। আর রাত্রে খুব বৃষ্টি হচ্ছিল, বজ্রপাত হচ্ছিল, আর আমি বজ্রপাতকে খুব ভয় পাই। যখন বজ্রপাত হচ্ছিল তখন আমি ভাইয়াকে কল দিয়েছি। ভাইয়াকে আমি বলেছি যে ভাই আমার খুব ভয় করছে, কিছু একটা করো। এই জন্য ভাইয়া আমার কথা চিন্তা করে ভাইয়া গেটের সামনে আসছে, কিন্তু আপনারা তো গেট তালা দিয়ে চলে গেছেন, ভাইয়া ভিতরে ঢুকতে পারে নাই। ধরো, আর ভাইয়ার সঙ্গে আমার কথাই হচ্ছিল, কিন্তু হঠাৎ করে আমার ঘুম চলে আসে। আমি কখন ঘুমিয়ে গেছি আমি নিজেও জানি না। পরে সকালে যখন ঘুম ভেঙেছে তখন আমার হঠাৎ করে মনে পড়েছে ভাইয়া তো আমার কাছে আসছিল গেটের সামনে, ভাইয়ার সঙ্গে আমার কথা হয়েছে। পরে আমি দৌড়ে গেটের সামনে এসে দেখি আপনারা আসেননি, গেট তালা দেওয়া। কিন্তু আমার ভাইয়ার কি হইলো একটু দেখেন না। বৌমা তুমি চুপ করো, আমি দেখছি। বৌমা, শামিম, আমি ছোটবেলা আরেকটা এরকম লাশ দেখছিলাম, বজ্রপাতে মারা যাওয়ার। শক্ত হয়ে যায়, শিকের মতো দাঁড়ায় থাকে, নড়াচড়া করতে পারে না। ওর গায়ে বজ্রপাত পড়েছে, ও মারা গেছে। বৌমা, বৌমা, উর্মি, বৌমা, উর্মি, কথা বলো বৌমা, কথা বলো, কথা বলো বৌমা।